হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি ২০০৫ সালের কোয়েশ্চেন পেপারটা সলভ করব। তো চলো, অনেক কোয়েশ্চেন আছে, তাড়াতাড়ি সলভ করি। যদি ওয়াকিং শব্দটি রানিং শব্দের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে স্মাইলিং শব্দটি কার সাথে সম্পর্কযুক্ত? লাফিং এর সাথে। নাম্বার 2, মানব শরীরের কোন অংশ বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়? উত্তরটা হচ্ছে হাড়ের সংযোগস্থল। তাহলে মানব শরীরের হাড়ের সংযোগস্থল কিন্তু বাত নামক ব্যাধি দিয়ে আক্রান্ত হয়। নিচের কোন সংখ্যাকে ৯ দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে? সেটা হচ্ছে 672। ৪, বাংলাদেশের মুদ্রার নাম কি? এটা আমরা সবাই জানি, উত্তর হচ্ছে টাকা। নাম্বার ৫, চাণক্যের প্রকৃত নাম কি? উত্তরটা বি, বিষ্ণুগুপ্ত চাণক্যের প্রকৃত নাম। নাম্বার ৬, ভারতের কোন রাজ্যের পূর্ব সীমানায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। নাম্বার ৭ হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুরের সম্পর্ক কি ছিল? সবাই জানি, পিতা ও পুত্র। কোশ্চেন ৮, কোন ত্রিভুজের ৩টি কোণার মান কত হয়? ১৮০। নাম্বার ৯, মুজাফফরপুর খুনের ১৯০৮ এর সঙ্গে কোন ২ বিপ্লবী জড়িত ছিল? তো এটার উত্তরটা দেখে নেব। ১, প্রফুল্ল চাকি ও ২, ক্ষুদিরাম বসু। যেহেতু ২০০৫ এ এই কোশ্চেনগুলো এসছে, তো চান্স আছে ২০২৫ এ কিন্তু এই কোশ্চেনগুলো রিপিট হওয়ার। তো অবশ্যই পড়ে যেও পরীক্ষার আগে। নাম্বার ১০ এ যাই। ভারতের কোন রাজ্যটি চা চাষের জন্য বিখ্যাত? আমরা সবাই জানি, আসাম। ১১, জাতীয় প্রতিরক্ষা কলেজ এনডিএ কোথায় অবস্থিত? এটা হচ্ছে কাদাভাসালা। নাম্বার ১২, নিচের কোন প্রাচীন সভ্যতা নীল নদের তীরে বিকাশ লাভ করেছিল? মিশরীয় সভ্যতা বা মিশর সভ্যতা। নাম্বার ১৩, শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? রুপি শ্রীলঙ্কার মুদ্রার নাম। নাম্বার ১৪, বাংলায় পেশাদারি অভিনয়ের সূত্রপাত হয় কোন নাটক দিয়ে? নীলদর্পণ। ১৫, ৫,৬,২,৫ এর বর্গমূল্য কত? উত্তর এ, ৭৫। নাম্বার ১৬, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। নাম্বার ১৭, চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? আমরা সবাই জানি ফাহিয়ান পর্যটক ছিলেন, তো কার রাজত্বকালে এসেছিলেন? বিক্রমাদিত্যের সময়। নাম্বার ১৮, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেছিলেন? এটা সবাই আশা করছি জানে, গয়াতে। তো এই কোশ্চেনগুলো ২০০৫ এ এসছে, তো এই বছরও আসতে পারে, কেন কি অলমোস্ট ২০ বছর আগে এই আরআরবিতে এই প্রশ্নগুলো কিন্তু এসছিল। তো এবছর রিপিট কিন্তু হতে পারে। তো যাই ১৯ নম্বরে, নিম্নলিখিত শব্দগুলি থেকে বনাম শব্দ কোনটি? মানে এর কোনটা এর সাথে ম্যাচ হচ্ছে না? সেটা হচ্ছে অপশন এ। বাকিগুলো যদি তুমি পড়ো, তো দেখবে ক্যাপস আছে, হ্যাট আছে, টুবান আছে, যেগুলো সেম আছে, শুধু এটাই আলাদা ছিল। তো ২০০৫ এর আরআরবির এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো। আমি ৪০টা কোশ্চেন আজকে শেয়ার করব, বাকি পেপারটা আমি অন্যদিন শেয়ার করব। এই পেপারটা কিন্তু পরীক্ষায় এসছিল, যেটা আমি তোমাদের সাথে সলভ করছি। ঠিক আছে? তো অবশ্যই দেখো, আর এরকম আরও ভিডিওর জন্যও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থেকো। ২০০৬, ২০১৪ এবং ১৩রও কোশ্চেন আমি শেয়ার করেছি, এবং আগামী দিনে ম্যাথসেরও আমি অনেক কোশ্চেন অ্যান্সার শেয়ার করছি, যেগুলো পরীক্ষায় এসেছিল, এবং কিভাবে তোমরা তাড়াতাড়ি ম্যাথ সলভ করবে তারও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। অবশ্যই দেখো, ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু দেখতে পারো। তো চলো, সময় না নষ্ট করে ২০ নাম্বার কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটাকে তোমরা সেভ করেও রাখতে পারো বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের পরীক্ষার আগে রিভাইজ করতে সুবিধা হয়। নাম্বার ২০-তে চলে যাই। খাজুরাহো নিচের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে। ২১ নম্বর কোয়েশ্চেন, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে? আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। ২২ নম্বর কোয়েশ্চেন, দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে ক্রীড়া প্রশিক্ষণের সাথে কিন্তু দ্রোণাচার্য পুরস্কারটা যুক্ত। ২৩ নম্বর কোয়েশ্চেন, যেটার উত্তর তোমাকে বের করতে হবে ম্যাথস। তো এটার অ্যান্সার কিন্তু 0 হবে। যদি তুমি এটাকে পুরো সলভ করো, তাহলে অ্যান্সার আসবে 0, অপশন ডি। অনেকের মাথায় কিন্তু এই কোশ্চেনটা আসছে যে 0 অ্যান্সারটা আমরা বের করব কি করে? এটা তো একটা ফর্মুলাতে অ্যান্সারটা আনতে হবে। তো তার জন্য আমি কিন্তু ম্যাথসের ক্লাস আমার চ্যানেলে আমি দিচ্ছি। সেই ভিডিওগুলো দেখো এবং ফলো করো। চলে যাই ২৪ নম্বর কোয়েশ্চেনে। দার্জিলিং ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা সবাই আশা করছি জানে। উত্তরটা, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। নাম্বার ২৫, মধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে? আমরা সবাই জানি নিউটন। ২৬ নাম্বার, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? সেটা হচ্ছে পুরুলিয়া, মানে শিক্ষার হার সবথেকে কম। নাম্বার ২৭, হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দেয় আকবর।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনো মিশ্রণে অবস্থিত স্বাধীন ক্ষুদ্র কণাকে কি বলে? উত্তর হচ্ছে অ্যাটম বলে। ২৯ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ৪০০ র ৭৫% কত হবে? ৩০০। এটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি, খুব ইজি বের করাটা। কিভাবে তোমরা বের করবে এটাকে? ৪০০ ইন্টু ৭৫ এর ১০০ করতে হবে। তাহলে উত্তরটা আসবে অপশন এ ৩০০। আমি লিখেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে। বাকি তোমরা আমার ম্যাথ ক্লাসে দেখে নিতে পারো। ৪০০ ইন্টু ৭৫ ডিভাইড ১০০ করে তুমি এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে ৩০০। চলে যাই ৩০ নম্বর কোয়েশ্চেনে, যেটার উত্তরটা পরের পেজে আছে। তো যাই ৩০ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখি। কোন শহরে যন্তর মন্তর অবস্থিত? এই কোয়েশ্চেনটা খুব কমন কোয়েশ্চেন, অনেক পরীক্ষাতে এসছে, তো মাথায় রাখতে হবে। তো উত্তর হবে দিল্লিতে। ৩১ নম্বর কোয়েশ্চেন, শকুন্তলা নাটকের রচয়িতা কে? মহাকবি কালিদাস। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়? পশ্চিমবঙ্গে অবভিয়াসলি। ৩৩ নম্বর কোয়েশ্চেন, হারানো সংখ্যা খুঁজে বের করতে হবে। তো এর নেক্সট সংখ্যাটা কি হবে? উত্তরটা আমি বলে দিই এখন, ৩২ হবে। এই কোয়েশ্চেনটা ভালো করে পড়লেই তুমি দেখতে পারবে ডাবল করলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসছে। চলে যাই ৩৪ নম্বর কোয়েশ্চেনে, তেলেগু কোন রাজ্যের ভাষা? তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, যে শব্দে ২০০০ হার্টজের বেশি কম্পন সৃষ্টি করে তাকে সাবসনিক বলে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের কোনটির উপর ভিত্তি করে গণনা করা হয়? এটার উত্তর হচ্ছে পূর্ব দ্রাঘিমা অনুযায়ী ভারতের কিন্তু সময় নির্ণয় হয়। নাম্বার ৩৭, সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? অসৎ প্রতিবিম্ব দেখা যায়। হকি খেলায় একটি দলে কতজন থাকে? উত্তরটা তোমরা দেখেই নিয়েছো, আমি টিক করে দিয়েছি ১১ জন। ২৯ নম্বর কোয়েশ্চেন, পাকিস্তানের মুদ্রার নাম কি? এটাও আশা করছি অনেকেই জানে, এটা হচ্ছে রুপিয়া। বাংলাদেশের মুদ্রার নাম টাকা আর পাকিস্তানের রুপিয়া। আর লাস্ট কোয়েশ্চেন ৪০ নম্বর, কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি হয়? অ্যান্সার হচ্ছে পাঞ্জাবে সবথেকে কিন্তু বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয়। তো এই ছিল ২০০৫ সালে আরআরবির গ্রুপ ডিতে আসা ৪০টা কোয়েশ্চেন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। এরকম আরও কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বেলটাকে অন করে রাখতে হবে। তাতে কি আমি যখনই আপডেট দেবো তোমাদের কাছে ইমিডিয়েট চলে যাবে। সাধারণত আমি রোজ রাত্রি ৯টা থেকে ৯:৩০টার মধ্যে ভিডিওগুলোকে পোস্ট করছি, ক্লাসেসগুলো দিচ্ছি, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে এভরিথিং তুমি পাবে। তোমরা হয়তো সবাই জানোই যে জেনারেল যারা আছে রেলওয়ের গ্রুপ ডি পাস করার জন্য তাদের মিনিমাম 40% কিন্তু মার্কস লাগবে। আর এসটি এসসি যারা আছে তাদের মিনিমাম 30% মার্কস লাগবে পাস করার জন্য। সেরম টাফ তো না পাস করাটা, বাট অনেক পোস্ট আছে, কিন্তু যদি তুমি অ্যান্সারগুলোই না জানো কিন্তু খুব ডিফিকাল্ট হবে। তার জন্য ভিডিওগুলো রেগুলার দেখো, আমি অনেক রকমের তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। তো অবশ্যই দেখতে থাকো। যারা এক্সাম দিচ্ছে তাদের সাথে কিন্তু মনে করে শেয়ার করো, যাতে তারা এই ভিডিওগুলো রিভাইজ করতে পারে। এভরিডে যদি তোমরা ২০টা করেও কোয়েশ্চেন পড়ো, আশা করছি এক্সামের আগে অবধি অনেক কোয়েশ্চেন অ্যান্সার কভার হয়ে যাবে। তো আরআরবির এই বছর যে ভ্যাকেন্সিটা ছিল সেটা ছিল ৩২,৪৩৮টা। তো একটা দুটো নয়, অনেক ভ্যাকেন্সি আছে। তো জাস্ট একটুখানি ফলো করতে হবে ক্লাসেসগুলোকে এবং মাথায় রাখতে হবে কোশ্চেন অ্যান্সারগুলোকে। আর বেসিক্যালি ম্যাথস যেটা আছে সেটা আমি ইজি ওয়েতে কীভাবে করা যায় তোমাদের সাথে শেয়ার করছি। তো ডেফিনেটলি দেখবে আর প্র্যাকটিস করো। তোমরা সবাই আশা করছি সাকসেসফুল নিশ্চয়ই হবে।